আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা আলোচনা করছি পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াতের গুরুত্ব ও এর ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মজিদে ঘোষণা করেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, অর্থাৎ কোরআন মজিদ তেলাওয়াত করুন ধীরে ধীরে, থেমে থেমে, স্পষ্টভাবে। অন্যদিকে কোরআন তেলাওয়াতের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে বিশ্বনবী নবী মুকাররম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মজিদ শিখে এবং অন্যকে শিখায়। আল্লাহু আকবার। অনেক গুরুত্বপূর্ণ কথা, অনেক বড় প্রাপ্তির কথা আসলে, যে আমি একজন কোরআন শিখলাম, ভালো কোরআন তেলাওয়াত করতে পারি বা জানি, অন্যকে শিখিয়ে দিলাম। এই ক্ষেত্রে নবী মুকাররম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে সে হলো সর্বোত্তম ব্যক্তি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অন্যদিকে এর ফজিলত সম্পর্কে আরেকটি হাদিস শরীফ এসেছে, ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ক্বারাআল কুরআন হারফান ফালাহু আশরু হাসানাত, যে ব্যক্তি কোরআন কারীমের একটি অক্ষর তেলাওয়াত করে 10টি নেকি পায়। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ যেমন আলিফ একটি অক্ষর 10টি নেকি, লাম একটি অক্ষর 10টি নেকি, মিম একটি অক্ষর 10টি নেকি। এই 3টি অক্ষর তেলাওয়াত করার পরে কত পেলাম? 3 10 30 নেকি আমলনামায় চলে আসলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আমরা সবাই আসলে বুঝি বা জানি যে প্রতিটি অক্ষর 10টি নেকি আমরা পাই। দৈনন্দিন জীবনে কোরআন তেলাওয়াত আমরা আসলে অনেকেই করি না, এর মর্ম আমরা বুঝি না আসলে। অথচ এর মর্ম আমাদেরকে অবশ্যই বেশি গুরুত্ব দেওয়ার দরকার, বোঝার দরকার, বেশি করে আমাদের তেলাওয়াত করার দরকার। যেখানে আমি একটু অক্ষর পড়লে 10টি নেকি পাই, সেক্ষেত্রে যদি আমি 1 আয়াত, 2 আয়াত, 3 আয়াত, 4 আয়াত, 5 আয়াত কিংবা আমি 100টা আয়াত তেলাওয়াত করলাম, তাহলে অসংখ্য নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামায় দিয়ে দিলেন। আল্লাহু আকবার। অন্যদিকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, যত নফল ইবাদত আছে তার মাঝে সবার ঊর্ধ্ব হচ্ছে আসলে কোরআন তেলাওয়াত। যত নফল ইবাদত আছে এর মাঝে কোরআন তেলাওয়াত হলো অধিক সওয়াব। সুবহানাল্লাহ। হাদিসটি কি? আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপর কোরআন মজিদ কিয়ামতের দিন আমাদের জন্য শাফাআত করবে, সুপারিশ করবে। রাসূলের বাণী, ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি। এর অর্থ হচ্ছে যে তোমরা কোরআন শরীফ তেলাওয়াত করো, নিশ্চয় এই কোরআন শরীফ তেলাওয়াত যে করবে ইহা তেলাওয়াতকারীর জন্য অর্থাৎ পাঠকের জন্য কিয়ামতের দিন শাফাআত করবে, সুপারিশ করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআল লিআসহাবি। আল্লাহু আকবার। তাহলে এত বড় প্রাপ্তি রয়েছে কোরআন তেলাওয়াতের মাঝে আমাদের। অবশ্যই আমরা প্রতিদিন অন্তত 1টি পৃষ্ঠা, 2টি পৃষ্ঠা আমরা তেলাওয়াত করব। সময় আছে আমরা বেশি পড়বো, 3 পৃষ্ঠা, 4 পৃষ্ঠা, 5 পৃষ্ঠা কিংবা 1 পারা পড়বো ঢেলি। আলহামদুলিল্লাহ, নেকের পাল্লা ভারী হয়ে যাবে। সময় নেই, ব্যস্ততা আছে, এর মাঝে অন্তত সময় কম আছে, অল্প পড়বো আজকে, সেটা আরেকদিন বেশি করে পড়ে নেব ইনশাআল্লাহ। তো এভাবে যদি আমরা একটু প্রতিদিন তেলাওয়াত করি তাহলে তো অবশ্যই আমাদের নেকের পাল্লা ভারী হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নেকি দান করবেন আল্লাহ মেহেরবানিতে। যেহেতু আমরা কত না লেখাপড়া করছি, আমরা গল্প বই পড়ছি, আমরা অন্যান্য কিচ্ছা কাহিনী পড়ছি, অন্তত কোরআন শরীফ আমরা প্রতিদিন তেলাওয়াত করি। আমরা যারা অভিভাবক আছি, মা বাবা আছি, আমাদের সন্তানরা আছেন, অন্তত আমাদের ছেলে মেয়েদেরকে বলি যে বাবা কোরআন শরীফ পড়ো, একটু অল্প পড়ো, অসুবিধা নেই। আজ তোমার সময় কম, তুমি আজকে 1 পৃষ্ঠা পড়ো, 2 পৃষ্ঠা পড়ো, আগামীকাল তুমি সেটা ইনশাআল্লাহ বেশি করে পড়বে, অসুবিধা নেই। এভাবে যদি একটু ডেলি আমরা প্রতিদিন কোরআন তেলাওয়াত চর্চা রাখি তাহলে আসলে নেকের পাল্লা ভারী হবে, আল্লাহ খুশি হবেন, নবীজি খুশি হবেন। যেখানে কোরআন শরীফ আমাদের জন্য সুপারিশ করবে সেটা আমরা জানতে পারলাম হাদিস শরীফ থেকে। অন্যদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খরিব, অর্থাৎ যাহার অন্তরে কোরআন শরীফের কোনো অংশ নেই সেই যেন একটি উজাড় গৃহ বা খালি ঘর। যার অন্তরে কোরআন শরীফের কিছু অংশ নেই, কিছু অংশ যার অন্তরে নেই, সে অন্তরটা কি? একটি খালি ঘর, উজাড় ঘর, একটি খালি ঘর যেরকম আসলে মানুষজন নেই, কেউ নেই, ঘর খালি পড়ে আছে, উজাড় গৃহের মতো একবারে তার অন্তরটা আসলে। তো এই জন্য যে আমাদেরকে সর্ব অবস্থায় আমরা আল্লাহর কাছে আমরা কোরআন তেলাওয়াত করব, আল্লাহর কাছে চাবো তেলাওয়াতের মাধ্যমে। এর মাঝে আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিবেন, আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো ইনশাআল্লাহ। যেহেতু কোরআন শরীফ কিয়ামত
আদালতে সুপারিশ করবে। তাহলে এত বড় প্রাপ্তি রয়েছে এই তেলাওয়াতের মাঝে। এবং সামনে আসছে পবিত্র মুবারক মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, রমজান মাস সামনে আসছে। আমরা এখন থেকে প্র্যাকটিস করি, প্রতিদিন আমরা প্র্যাকটিসে রাখি, তাহলে আল্লাহ মেহেরবানিতে 5 ওয়াক্ত নামাজ এবং কোরআন তেলাওয়াত আমাদের চালু থাকবে। এবং আল্লাহ মেহেরবানিতে আমরা রমজান মাসে আমরা একাধিক খতম দিতে পারবো কোরআন তেলাওয়াত করবার জন্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।